গর্ভাবস্থায় যারা সেকেন্ড ট্রাইমেস্টারে আছেন তাদের শরীরে নানা রকম পরিবর্তন তো আসেই, আর তার মধ্যেই একটা পরিবর্তন হলো এই নাভির কাছে লম্বা সোজা হয়ে একটা কালো দাগ হয়ে যাওয়া। এই দাগটা কারো কারো ক্ষেত্রে আঁকা বাঁকা থাকে, কারো কারো ক্ষেত্রে শুধু নাভির নিচে থাকে। এটা কারোর ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কালো থাকে, আবার কারোর ক্ষেত্রে কিন্তু এটা ততটাও কালো থাকে না। হ্যালো, আমি অলিভিয়া সাজেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিক হলো নাভির ওপরে লম্বা সোজা একটা কালো লাইন যেটা থাকে, সেই লাইনটা আসলে কি, এটা কিসের লক্ষণ, আর এই লাইন দেখে কি আমরা বুঝতে পারবো যে আমার ছেলে সন্তান হবে কি মেয়ে সন্তান। তো ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। দেখুন, আপনি যখন কনসিভ করবেন তখন কিন্তু মোটেও আপনি এই দাগটা দেখতে পাবেন না। সময়ের সাথে সাথে আপনার পেট যখন বাড়তে থাকবে তখন আপনি কিন্তু এই লাইনটা দেখতে পাবেন। পেট যদি আকারে ছোট থাকে এটা কিন্তু আপনি বুঝতে থাকবে। পেটের মধ্যে বাচ্চা কিন্তু বড় হতে থাকবে, কিন্তু তখন পেট আকারে ছোট থাকবে। তো এই লাইন আপনি তখনই দেখতে পাবেন যখন আপনার পেট সময়ের সাথে সাথে আকারে বাড়বে। তাই এটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয় যে এই লাইনটা আপনি ঠিক কখন দেখতে পাবেন, কারণ প্রত্যেক নারীর শরীর আলাদা, প্রত্যেক নারীর লক্ষণও আলাদা। কারো কারো সেকেন্ড ট্রাইমেস্টারেও দেখা যায়, আবার কারো কারো থার্ড ট্রাইমেস্টারেও দেখা যেতে পারে, আবার কারো কারো এটা আবার নাও দেখা যেতে পারে। তো এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে সময়ের সাথে সাথে আপনার পেট যখন বাড়তে থাকবে তখনই এই কালো দাগটি আপনি দেখতে পাবেন। কারো কারো ক্ষেত্রে এই কালো লম্বা লাইনটা একবারে চেস্ট পর্যন্ত চলে আসে, আবার কারো কারো ক্ষেত্রে এই লাইনটা নাভির নিচে হেয়ার লাইন পর্যন্ত চলে যায়। তো এটা হওয়ার কারণ হলো যে এই সময় গর্ভবতী মহিলার শরীরে কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে হরমোন চেঞ্জ হয়। এই হরমোন চেঞ্জ হওয়ার ফলে আপনার শরীরের পেশিগুলো ঢিলা হতে শুরু করে, আর স্কিন ত্বক মানে প্রচণ্ড পরিমাণে টান টান অনুভূত হতে শুরু করে, আর তখনই এই পেটের ওপর লম্বা লাইনটা তৈরি হতেও শুরু করে। এটা বেসিক্যালি হরমোন চেঞ্জের কারণেই মূলত হয়ে থাকে। দেখুন, প্রত্যেক মহিলার শরীরে মেলানিন নামক একটি হরমোন থাকে, যেটা এই গর্ভাবস্থায় প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, আর এর থেকেই কিন্তু এই লিনিয়া নাইগ্রা মানে কালো দাগটি তৈরি হয়। তো এর মধ্যে অনেকে হয়তো আবার ভাবতে শুরু করে দেবেন যে আমার দাগটা এতটা কালো কেন, বা আমার দাগটা এতটা হালকা কেন। দেখুন, আপনার যদি স্কিন টোন ফেয়ার হয় তাহলে এই দাগটি কিন্তু হালকা পিঙ্ক হতে পারে বা হালকা লাল হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটাও একটু গাঢ় হবে। আর আপনার স্কিন টোন যদি ডার্ক হয় সেক্ষেত্রে এই লাইনটা আপনি ডার্ক দেখতে পাবেন, আর সময়ের সাথে সাথে এটা আরেকটু বেশি ডার্ক হতে শুরু করবে। এবার বলি যে এটাকে কি প্রতিরোধ করা যায়। দেখুন, সাধারণত এই জিনিসটাকে প্রতিরোধ করা যায় না, কিন্তু আপনি যদি কিছু কিছু বিষয় মেনে চলেন সেটার ক্ষেত্রে এটা প্রতিরোধ করা সম্ভব। যেমন প্রচণ্ড রোদে আপনি বাইরে বেরোবেন না, এই সময় সবসময় পেট একদম জামা কাপড় দিয়ে ঢাকা সবসময় রাখবেন, সানস্ক্রিন ইউজ করবেন। তো এই বিষয়গুলো মেনে চললে সাধারণত কালো দাগটি দেখা যায় না। সত্যি কথা বলতে কি, এর কিন্তু কোনো রকম চিকিৎসা হয় না, তাই টপিক্যাল ক্রিম আর ওষুধ কিন্তু একদমই খাবেন না। তবে আপনি যদি এই কালো দাগের জন্য প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে পড়েছেন, সেক্ষেত্রে অনুমান করা যায় যে আপনি যদি ফলিক অ্যাসিড সমৃদ্ধ বেশি খাবার খান, সেক্ষেত্রে এই কালো দাগটি নাও দেখা যেতে পারে। যেমন কমলা, মৌসুমি, সবুজ শাকসবজি, মুসুর ডাল ইত্যাদি। এবার বলি যে এই দাগটি কি সারা জীবন থাকবে? না, মোটেও নয়। আপনি যখনই আপনার বেবি যখন ডেলিভারি হবে, এই দাগটাও কিন্তু একদম জাদুর মতো ভ্যানিশ হয়ে যাবে। হরমোনের মাত্রা গর্ভাবস্থার আগের অবস্থায় ফিরে আসার সাথে সাথে এই লাইনটাও কিন্তু মিলিয়ে যাবে। মিনিমাম সময় লাগবে 1 মাস। কিন্তু একটা যেটা কথা, কারো কারো ক্ষেত্রে এই লাইনটা একটু হালকাও কিন্তু দেখা যেতে পারে, থেকে যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কারোর কিন্তু এই দাগটা থাকে না। আর বলি, আপনি হয়তো শুনেছেন যে এই লাইনটা যদি চেস্ট পর্যন্ত লম্বা সোজা থাকে, সেক্ষেত্রে নাকি ছেলে সন্তান হবে। আর এই লাইনটা যদি আঁকাবাঁকা থাকে কিংবা যদি শুধু নাভির নিচের পোর্শনে থাকে, সেক্ষেত্রে নাকি মেয়ে সন্তান হবে। তো আমি আপনাদের বলি যে এই সব কিছু পরিবর্তন কিন্তু হয়ে থাকে একমাত্র হরমোন চেঞ্জের কারণে। এই ছেলে সন্তান হবে কি মেয়ে সন্তান হবে এটার কিন্তু কোনো সায়েন্টিফিক কারণ নেই, তবে কারো কারো ক্ষেত্রে এই মিরাকেলটি ঘটতে পারে। দেখুন, সবার আলাদা আলাদা বডি, সবার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স, সবার আলাদা আলাদা লক্ষণ। ওর এই জিনিসটা হয়েছে যে আপনারও এই জিনিসটা হবে, এটা কিন্তু নয়।
লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলি যে আপনার ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, ভেদাভেদ করবেন না, দুজনকেই সমান ভালোবাসুন। আর বয়স্ক দিদা ঠাকুমাদের এইসব কথাই বেশি চিন্তা করবেন না। নিজের যত্ন নেবেন, ভালো মন্দ খাবার খাবেন, হাসি খুশি থাকবেন, আর সবসময় প্রে করবেন যে আপনার সন্তান যেন ভালোভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার ক্ষেত্রে এই লাইনটি ঠিক কী রকম। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।